ভালোবাসা থেকে যদি ঘৃণা সৃষ্টি হয় তাহলে সেই ঘৃণা ভাঙানো যায় না। তবে ঘৃণা থেকে কাউকে ভালোবাসলে যত ঝড় ঝামেলা আসুক, বন্ধন ভাঙানোর সাধ্য নেই কারো। রোজি যে কিনা সেই লোকটাকে ঘৃণা করত, যে তার মতামতের বিরুদ্ধে বিয়ে করে, কারো সাথে বলতে গেলে ছেলেদের সাথে চলা পছন্দ করতো না, তাকে তার ভুল দেখলে শাসন করত তার মতামতের বিরুদ্ধে। যেই লোকটাকে সে ঘৃণা করত, কেননা তাদের সম্পর্কটা প্রথম প্রথম একতরফা ছিল। যেই লোকটা তাকে পাওয়ার জন্যে, তার মন পাওয়ার জন্যে কত শত ঝড়ঝাপটা পেরিয়ে তাকে ভালোবেসেছে, তাকে তার পাশে চেয়েছে। যেমন একটা ডালে দুইটি পাখি বসে থাকে, তেমন করে পাশে চেয়েছে, কিন্তু সে তখন তার কাছে ধরা দেয়নি। কিন্তু এখন যখন সে নিচে থেকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চাইছে, তখন আশেপাশের সকল কিছু যেন বাধা দিচ্ছে। আজ 3 দিন হলো সেই রেকর্ডটা শুনে আর কোথাও যায়নি রোজি, কেননা রেদওয়ান রোজিকে থানায় আর নিলয়ের খোঁজ করতে নিষেধ করেছে। যদি রোজি তাও বের হয়, নিলয় এসে দেখে নিবে। আজ থেকে 2 দিন পর তাদের প্রথম বিবাহবার্ষিকী। মেয়েটার মনেও নেই মনে হয়, মনে থাকবে কেমনে? স্বামী যদি কাছে না থাকে তাহলে কি মনে সুখ থাকে? 2 বোন তাদের নিখোঁজ হওয়ার পর থেকে একই সাথে ঘুমায়, সাথে রেদওয়ান নিজের বউকেও দিয়ে রেখেছে, কেননা আশা এবং রোজি দুজনেই মানসিকভাবে বিধ্বস্ত, তাই নিজের বউকে তাদের সাথে রাখা। তবে বলতে হবে, এই কয়দিনে রেদওয়ানের বউ শিউলি সকল কিছু সামলেছে, রোজির সকল কিছু খেয়াল রেখেছে। আগে রোজির কেয়ারটেকার হলেও এখন সে তার ক্লোজ, অনেক ক্লোজ। এখন আরও বেশি কেয়ার, তবে শুধু রোজি না, আশারও। শিউলির কেয়ারে তর ধমক ধমকানিতে 3 বেলা খাওয়া, ও তার কিছুক্ষণ পরপর স্ন্যাক্স দিবেই। না খেতে চাইলে একরকম ধমক, আর কি ধমক খেয়ে খেতে হয় তাকে। নিলয়ের অনুপস্থিতিতে রেদওয়ান অফিস সামলাচ্ছে, কোথাও সাইন লাগলে রোজির সাইন নিচ্ছে। লোকটা এতই আত্মবিশ্বাসী রোজির উপর যে তাকে তার কোম্পানির মালিকানা দিয়ে রেখেছে। নিলয়ের পর যদি কারো অধিকার থাকে অফিসে, সে হচ্ছে রোজি। রোজি যেহেতু ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করেছে, তাই সে রেদওয়ান যেখানে সাইন করতে বলে দেখে শুনে বুঝে তখনই সাইন করে। যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায়, লোকটা এখন কোথায় আছে সে জানে না, কেমন আছে জানে না। যদি এই ঝামেলা থেকে এসে এমন কিছু দেখে, তাহলে সে কিভাবে এত কিছু সামলাবে? অবশ্য সে সামলাতে পারবে, তবে এতটা ধকল রোজি তাকে দিতে চায় না। চলে গেল একটি দিন, নিলয়ের দেখা পায়নি রোজি আজ 20 দিন। তবে 2 দিন হলো রেদওয়ান কোথায় যেন দৌড়াদৌড়ি করছে। রোজি বেশি রুম থেকে বের হয় না, তাই শিউলিকে আজ মুখ খুলে জিজ্ঞেস করল, শিউলি, তোর জামাই মানে রেদু ভাইয়া কোথায় দৌড়াদৌড়ি করছে রে? শিউলি বলল, এই আমি কি জানি, আমি জিজ্ঞেস করেছি। আমাকে কি বলে জানিস? রোজি বলল, কি বলে? শিউলি বলল, তোমার মাথা মোটা, আর তোমাকে কেন বলবো? তুমি যেন যে তোমাদের মহিলা আস্তানায় খবরাখবর পাচার করে রোজি ভাবিকে হাইপার করে দাও। রোজি বলল, কি বললি? আমাদের মহিলা বলেছে? আশাও বলে উঠল, কি বললা আপু, আমরা মহিলা? শিউলি কাঁদো কাঁদো গলায় বলল, হ্যাঁ রে, এটাই বলেছে। আর কাল তো বাড়িতেও আসেনি, জানিস এটা তোরা? রোজি বলল, ওরা কিছু না কিছু একটা করছে, আমাদের বলছে না রে, এটা বের করতে হবেই। আশা বলল, ঠিক বলছো আপু। শিউলিও বলে উঠল, ঠিক ঠিক। এটা বলে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো, কিন্তু শিউলি স্বামীর জন্য অপেক্ষা করছে, সে আসলেই খাবার দিবে, তার সামনে বসিয়ে খাওয়াবে। কাল বাড়ি ফিরল না, আজও আসবে কিনা জানে না। এই 20 দিন লোকটা ঠিক মতো দুমুঠো খেয়েছে কিনা সন্দেহ। তবে রাত 2টা পেরোলেই বুঝে গিয়েছে রেদওয়ানের খোঁজ নেই, এই লোকটা আজ আসবে না। অমনি মনটা খারাপ হয়ে গেল শিউলির। ইতোমধ্যেই চোখে পানি চিকচিক করছে। রোজি আর আশা ঘুম দিয়েছে, এসি চলছে অল্প পাওয়ারে। রোজির ঠান্ডা লেগে যাবে তাই। রোজির যদি ঠান্ডা লেগে যায়, নিলয় ভাই আসলে কি বলবে? তার উপর শিউলি উঠে বারান্দায় গেল। রেদওয়ানের জন্য টেনশন হচ্ছে, একটা কল করা যাক। শিউলি মনে মনে বলল, উনি কি কল ধরবে? তাও দিল কল। প্রায় 3টা কল দিল, লোকটা ধরল না। সে আশাহত হলো। 5-10 মিনিট নীরবতা। সে আবারও একটা কল দিল, ধরছে না। একদম শেষ সময়ে কলটা ধরল। ধরেই রেদওয়ান বলল, বলো। শিউলি কিছু বলছে না, অভিমান জমেছে মনে। এই কয়দিন ঠিকমতো কথাও বলেনি। এই লোক তাকে ভালোবাসে কিনা জানে না। হঠাৎ নিলয় ভাই বলেছিল তার নিখোঁজ হওয়ার আগে যে আশা ও রোহিতের সঙ্গে তোমার ও রেদওয়ানের বিয়ে না হলে ক্রসফায়ার করে দিব। এই ভয়ে বিয়ে করেছে। তবে বিয়ের পর থেকে লোকটা না দেখিয়ে তাকে কেয়ার করত, সে বুঝতো। এই আকাশ পাতাল ভাবতে ভাবতে আবারও কথা ভেসে এলো ফোন থেকে। রেদওয়ান বলল,
এই, কল করে কথা বলছো না কেন? কি লাগবে বলো, গার্ড দিয়ে পাঠিয়ে দিচ্ছি। বলতে দেরি শিউলির হু হু করে কাঁদতে দেরি হলো না। শিউলির কান্না শুনে রেদওয়ান চুপ করে গেল। বিচলিত কণ্ঠে জিজ্ঞাসা করল, এই মেয়ে, কাঁদছো কেন? কি হয়েছে? কিছু হয়েছে? শিউলি কাঁদতেই ব্যস্ত। রেদওয়ান আবার বলল, কি চাই? শিউলি বলল, আপনাকে। রেদওয়ান থমকে গেল, ঠোঁটে কিঞ্চিত শান্ত হাসি। দেখলে বোঝা যাবে না সে হাসছে। রেদওয়ান আবার বলল, তাই? শিউলি নিশ্চুপ। রেদওয়ান আবারও বলল, সময় মতো পেয়ে যাবে বউ। এখন ভাবি আর আশার খেয়াল রাখো এবং নিজের খেয়াল রেখো, ওকে? আমি আসবো খুবই তাড়াতাড়ি। রেদওয়ানের মুখে বউ ডাক শুনে হেসে উঠল শিউলি। শিউলির হাসি শুনে রেদওয়ানও হাসল। শিউলি বলল, আচ্ছা, নিজের খেয়াল রাখবেন। কথা শেষ হতেই পেছন ফিরতেই দেখল রোজি এবং আশা বারান্দার দরজার পর্দার ফাঁকে কান পেতে শুনছে। কান ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তাদের। এটা দেখে শিউলি ফোনটা দাঁত দিয়ে কামড়ে ধরল। হয়তো তারা বুঝেছে অন্ধকারে শিউলি দেখবে না, কিন্তু সে তো দেখে ফেলেছে। শিউলি ফোনটা দাঁত দিয়ে কামড়ে ধরে দুটোর কান মুচড়ে ধরল। দুটোই লাফিয়ে উঠল। রোজি আ বলে চিৎকার করে উঠল। আশা বলল, ওরে। শিউলি বলল, তোরা আমার আর আমার স্বামীর রোমান্টিক কথা শুনছিলি? রোজি বলল, তোর জামাই এতই রোমান্টিক যে প্রথম কথা না বলতে পেরে হু হু করে কাঁদছিলি? আশা বলল, রোমান্টিক না ছাই, নিলয় ভাইকে দেখ, আরও একটা নিলয় নিয়ে আসছে। আর আমরা? শিউলি বলল, ঠিক 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 বলেছিস রে, আমাদের কপালে নেই। রোজি তীক্ষ্ণ চোখে নিজের বোন এবং শিউলির দিকে চাইল। বাবা, এই বাচ্চা মেয়েরা তো উন্নতি কবে হলো? নিজের বোনের দিকে তাকিয়ে ভাবল। মুখে বলল, তোদের বিয়েই হলো কিছুদিন, মাস হলো না, এখনই এই অবস্থা? আশা বলল, ও, আসলেই তো। শিউলি বলল, ও হ্যাঁ হ্যাঁ, আমরাও তো একটা চুমুও খাইনি। আশা বলল, হ্যাঁ আমিও। রোজি বলল, কি রে আশা, আমি তোর বড় বোন না? কি বলছিস? আশা জিব্বায় কামড়ে বলল, উপস, ভুলে গেছি, সরি। শিউলি বলল, এখন তো ফ্রি হ তোরা, বিয়ে হয়েছে, বোন বোন করে লাভ নেই। বলেই তিনজন হেসে উঠল। এইভাবেই কথা বলতে বলতে তিনজন ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে শিউলি ঘুম থেকে উঠল। উঠেই রোজির নাস্তা বানালো, তারপর বাকি সবার নাস্তা বানাবে। রোজি যেহেতু প্রেগনেন্ট, ওর সকাল সকাল উঠতেই খিদে লেগে যায়। শিউলি রোজিকে ডেকে উঠালো মেট দিয়ে। সকাল সকাল রোজির ঘুম ভাঙলেই শরীরের জন্য উপকারী বিভিন্ন প্রাকৃতিক উপাদান রাতে ভিজিয়ে রেখেই সকালে তা ছেঁকে রোজিকে খালি পেটে খেতে দেয়। তারপর হালকা নাস্তা দেয়। তবে সবকিছুই উপকারী এমন খাবার। রোজিকে কিছুক্ষণ পরপর কিছু না কিছু খেতে দেয় যেন বাচ্চা সুস্থ থাকে। রোজিকে মেয়ের ডাকতেই রোজি উঠল। উঠে আড়মোড়া ভাঙল, তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে শিউলি সকালের নাস্তা বানিয়ে আনুষঙ্গিক কাজ করছে, আর মেয়েটরা নাস্তা সার্ভ করছে। রোজি নিচে নেমে তাড়াতাড়ি ডাইনিংয়ে বসে পড়ল। রোজি বলল, এই শিউলি, তাড়াতাড়ি খেতে দে না, আমার অনেক ক্ষুধা লেগেছে। শিউলি বলল, এই তো দিচ্ছি। শিউলি নিজের হাতের কাজ ফেলে আগে রোজিকে রোজির হেলদি খাবার দিল। রোজি কিছু না বলে খাওয়া শুরু করল। রোজির কোনো কাজ মেয়ের দিয়ে করে না, হয় আশা না হয় শিউলি। তারপর শিউলি ও আশা খেতে বসলো। মেয়েটরা তাদের খাবার দিল, তারাও খেতে লাগলো। খেতে খেতে রোজি বলল, রেদু ভাই আসছিল রাতে বা সকালে? শিউলি বলল, না রে, আসেনি, দুদিন ধরে কই যে গেল। আশা বলল, রাত্রে জিজ্ঞেস করিসনি? শিউলি বলল, না, জানি তো, করলেও বলবে না এই বদলোক। আশা বলল, আমারটাও বদ, কিন্তু আমি মিস করছি ওকে অনেক। রোজি বলল, আমি আর কি বলবো, আমি তো তাকে ছাড়া অন্ধকার দেখি সকল কিছু। আশা বলে, কেন, নিলয় ভাই কি তোর ব্যক্তিগত টর্চ? শিউলি বলল, হা হা হা, ঠিক বলেছিস আশা। রোজি বলে, চুপ বেয়াদবগুলি, আমার পিছনে লেগেই থাকে, নিলয় আসুক, বলছি ওনাকে। আশা বলে, না না, রোহিত আমায় পেটাবে। শিউলি বলল, সরি ভাই, আমারটাও আমাকে পেটাবে। বলতে বলতে হাসতে থাকে ওরা। হঠাৎ রোজির চোখে পানি চলে আসলো। চোখের পানি লুকাতে মাথা নিচু করে রাখলো। শিউলি বুঝে খাবার ছেড়ে রোজির কাছে গেল। মুখটা তুলে দেখলো রোজি কাঁদছে। শিউলি বলল, কাঁদিস না, এসে পড়বে। বলে নিজেও কেঁদে দিল। আশাও কাঁদছে। সকলেই সকলকে সান্ত্বনা দিচ্ছে। সকলে খেয়ে যে যার মতো রুমে গিয়ে গোসল করলো। রোজি তার ভেজা চুলগুলো শুকাতে বারান্দায় গেল। চুল নেড়ে শুকাতে লাগলো। আজ কেন যেন মনটা খুবই ভালো লাগছে, কেমন যেন লাগছে কিছু হতে চলেছে।
আকাশকুসুম ভাবতে ভাবতে বারান্দার দোলনায় বসে বসে গোলাপ ফুলের সুবাস নিতে লাগলো। নিলয়ের বারান্দায় অনেক রকম ফুল গাছ, বেশিরভাগই গোলাপ। রোজির গোলাপ পছন্দ, তাই অর্কিড আরও অনেক। এমনি অনেকক্ষণ গেল, রোজি ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। বিকেলে শিউলি এসে দেখল রোজি ঘুম। বারান্দার দোতলায় নিলয়ের একটা শার্ট বুকে জড়ানো। শিউলি কিছু বলল না, সেও রোজির পাশে বসে রইল, হাতে একটা উপন্যাসের বই। পড়তে লাগলো বইটা। আশা নিজের রুমে আসে, কি যেন করছে। রোজির ঘুম ভাঙল প্রায় 5:30 পর। উঠে দেখলো ও রুমে, কেননা অন্ধকার হয়ে আসছিল বলে শিউলি ওকে রুমে নিয়ে এসেছে। রোজি নিচে গেল, গিয়ে দেখলো কেমন যেন নীরব নীরব সকল কিছু। মেয়েটগুলো কেমন যেন কাজ করেই যাচ্ছে। এই সময় তাদের বাড়িতে কাজ থাকে না, তবে আজ সকলে সকল কিছু পরিষ্কার করছে। সে মাথা ঘামালো না, উপরে চলে গেল আশা ও শিউলির সাথে আড্ডা দেবে। এখন বাজে রাত 9টা। শিউলি ও আশা কেমন যেন খুব খুশি। রোজি এটা দেখলো, কিছু বলল না, কেননা এতদিন আশা মনমরা ছিল। হাসি কি ভুলে গেছে সে নিজেও, কিন্তু আজ এত হাসি কেন বুঝতে পারছে না। কিন্তু তাদের কথায় অবাক হলো অনেক, কেননা তারা রোজির দিকে একটা পাতলা কালো শাড়ি এগিয়ে দিল। কালো শাড়ি আঁচলের নিখুঁত কাজ, কাজগুলো কালো, হালকা ব্ল্যাক পাথর। ব্লাউজটা ব্যাকলেস। আর আশা ডায়মন্ডের ব্ল্যাক জুয়েলারি দিল, তাতে আছে একটি নেকলেস, কানের দুল, দুটো চুড়ি, হালকা কাজ তবে নিখুঁত। রোজি বলল, এগুলো কি করব? শিউলি বলে, যাহ বাবা, এগুলো কি রেঁধে খাবি নাকি? আশা বলল, তোকে পড়তে দিছি। রোজি নিশ্চুপ। শিউলি বলে, তুই চুপ। আশা বলল, পড় বলছি। রোজি বলল, কি শুরু করলি? নিলয় নেই, আমি কি করব? আশা বলল, ভাই নেই তো কি হইছে? শিউলি বলল, পড় না প্লিজ। তারা এতটাই জোর করলো, রোজি না পড়ে পারল না আর। রোজি বলল, চুপ, যাই বাবা, পড়ছি। বলতেই দুটি মেকআপ আর্টিস্ট ঢুকলো, ঢুকে কিছু না বলে ওকে সাজাতে লাগলো। রোজি অবাক, তবে আশা আর শিউলি বের হয়ে গেছে। তারা জানে রোজি কিছু না কিছু জিজ্ঞেস করবে, তাই তারা বের হয়ে গেল। রোজি তাদের দেখতে না পেয়ে আর কি বলবে, মনে অনেক কথা আঁকিবুকি করতে লাগলো। সাজা শেষ হতে তারা চলে গেল। আশা ও শিউলিও হালকা সেজেগুজে আসলো। তারাও শাড়ি পরেছে, তবে এতটা গর্জিয়াস না। শিউলি ও রোজি রুমে ঢুকতেই বিষম খেলো। রোজিকে পরি লাগছে, লাগছে আকাশ থেকে পরি নেমেছে। শাড়িটা পরা নিখুঁত, ব্লাউজটা শরীরে লেগে আছে একদম তার মাপে। শাড়িটা গায়ে ফুটে আছে, চুলগুলো সামনে থেকে পেঁচিয়ে নিয়ে পেছনে একটা কাটা দেওয়া, তাও ব্ল্যাক পাথর দিয়ে। আর নিচে খোলা চুলগুলো তা কার্ল করা। শিউলি বলে, মাশাল্লাহ। আশাও বলে, মাশাল্লাহ। রোজি লজ্জা পেতে লাগলো। এটা দেখে তারা আর কিছু বলল না। রোজিকে নিয়ে নিচে নামতে লাগলো। এটা দেখে রোজি বলল, কি রে, কই নেওয়া হচ্ছে আমায়? শিউলি বলল, চুপ কর, চল। আশা বলল, চল তো। বলেই রোজিকে আশা পেছন থেকে ঠেলে নিয়ে যেতে লাগলো। আর শিউলি হাত ধরে রাখলো। শাড়ি পরা, যদি পড়ে যায় তাই। তারা গাড়িতে উঠল। এটা দেখে রোজি বলল, কই নিচ্ছিস, গাড়িতে কেন? শিউলি বলে, চুপ কর আমার মা। আর কথা বলল না রোজি। একটা জায়গায় পৌঁছে রোজির চোখগুলো ঢেকে দিল। এটা দেখে রোজি আরও ভরকালো। রোজি বলল, কি রে? আশা বলল, একটা কথাও বলবি না। বলেই ওকে নিয়ে যেতে থাকলো। নিয়ে ওর চোখ খুলে দিল। রোজি পুরো অবাক। চারিদিকে ব্ল্যাক থিম দিয়ে সাজানো, অনেক সুন্দর এগুলো, এতটাই সুন্দর যে চোখ সরানো যায় না। আবার দেখলো একটা বড় কেক, সেখানে বড় বড় করে লেখা হ্যাপি অ্যানিভার্সিটি রোজ অ্যান্ড নিলয়। রোজি তো ভুলেই গিয়েছিল এটা। রোজি বলল, এগুলো করে কি লাভ? সে কই? সে তো নেই। তখনই চারিদিকে অন্ধকার হয়ে গেল। একটা ফোকাস লাইট একজনের উপর পড়ল। তার মুখটা নিচু, দেখা যাচ্ছে না। মুখটা নিচু করেই রোজির সামনে আসলো। এসে মুখটা তুলতেই সেই ব্যক্তিকে দেখে রোজি চিৎকার করে উঠল এবং সাথে সাথে অজ্ঞান হয়ে ঢলে পড়ল লোকটির বুকে। লোকটিও তাকে আগলে ধরল। এইটুকুই ছিল ভিলেন গল্পের পর্ব 28। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং পরবর্তী পর্বগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।